হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। আজ আমি বানাবো মা দিদার হাতের স্বাদের তৈরি টক ঝাল মিষ্টি আমের আচার বা গুড় আমের রেসিপি। একদম সহজ পদ্ধতিতে মনে পড়ে যাবে ছোটোবেলাকার কথা। চলুন কীভাবে তৈরি করছি আর কী দিয়ে তৈরি করছি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচার বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি 5টের মতো। এরপর এগুলোকে ভালো করে আমি কেটে ভালো করে ছুলে আমি পরিষ্কার করে নেব। আমার আমের ভালো করে চোকাটা ছোলা হয়ে গেছে। এরপর আমি একটা জায়গায় জল নিয়ে নিয়েছি, আমটাকে এর মধ্যে দিয়ে দেবো, কারণ আমটা যাতে না কালো হয়। ওই একই পদ্ধতিতে আমি বাকি আমগুলোকে ছুলে নেব এবং জলের মধ্যেই রাখবো যাতে না আমগুলো কালো হয়ে যায়। আমগুলো আমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, আমি একটা জলের মধ্যে ভিজিয়েও রেখেছি। এবার আমগুলোকে আমি কেটে নিচ্ছি। যা যেরকম ইচ্ছে, যেমন সাইজ প্রয়োজন তারা সেরকম কাটবেন। আমি একটু বড় বড় দেখে কাটছি, কারণ গুড়ের সাথে আমটা ফুটবে, তো তাই আমটা অনেকটা নরম হয়ে যাবে বা গলে যাওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য আমি একটু বড় বড় অংশ করে আমগুলো কেটে নেব। আমি দেখাতে ভুলে গেছিলাম, আমি আমটাকে প্রায় 3-4 ঘন্টার মধ্যে রোদের মধ্যে শুকিয়ে নিচ্ছি, যাতে আমটার মধ্যে বিন্দুমাত্র জল না থাকে। জল থাকলে কিন্তু এই আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আপনারা যদি কেটে বা সঙ্গে সঙ্গে করতে পারেন, সেটা আপনারা 1 মাস রেখে খেতে পারবেন। কিন্তু একটা যদি রোদে শুকিয়ে নেওয়া হয়, পুরো কোনো জল যদি না থাকে, তাহলে এটা প্রায় 1 বছর 1.5 বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা যদি আমটা কেটে সঙ্গে সঙ্গে করতে চান, আপনারা সেটাও করতে পারেন, কিন্তু এরকম করলে আপনারা কিন্তু আচারটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাই আমি করেছিলাম। আপনার যদি এটা পছন্দ না হয়ে থাকে, আপনারা এই পদ্ধতিটা স্কিপও করতে পারেন। আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, এখন আমি গ্যাসের ওভেন জ্বালাইনি। এরপর এর মধ্যে একে একে 10টা মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দেবো একটু জোয়ান, একটু সর্ষে, দেব একটু মৌরি, দেব মেথি, দেব গোটা ধনে, আর দেব কিছুটা পরিমাণে জিরে, গোটা জিরে। এরপর মিডিয়াম আঁচে সময় নিয়ে এগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। আমার মশলাগুলো শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাগুলো আমার ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দেবো। আর এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে ভালো করে ঠান্ডা করে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, একটু একটু যেমন আদো আদো গোটা থাকে সেরকম গুঁড়ো করব, কারণ এই টক ঝাল মিষ্টি আচারে ওইরকম গুঁড়োটাই ভালো লাগে। এবার আচারটা তৈরি করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিলাম। আমার কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। আচারে কিন্তু সর্ষের তেলই সবথেকে ভালো তৈরি হয়। তেল আমি দিয়ে দিয়েছি। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য ব্যবহার করছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি আর একটু কালো জিরে। এগুলো ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ওঠে এবং খেতেও খুব সুন্দর হয়। এরপর এর মধ্যে যে আমগুলোকে আমি শুকিয়ে রেখেছিলাম, সে আমগুলো আমি দিয়ে দেবো। আমার সমস্ত আম দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে আমি আমগুলোকে
একটু ভেজে নেব। আমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ, এরপর দিচ্ছি পরিমাণ মতন নুন, এর মধ্যে পরিমাণ মতো দেবো একটা আমি লঙ্কার গুঁড়ো। তারপর তিনটেকে ভালো করে আমি মিশিয়ে দেব এবং একটুক্ষণ সময় ধরে আমি ভালো করে এটাকে ভেজেও নেব। ভালোভাবেই আমার নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আমটাকে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে আমি আম নিয়েছিলাম ততটা পরিমাণে গুড় দিয়ে দিলাম, আপনারা চাইলে বাড়তিও দিতে পারেন। এরপর গুড়টা দিয়ে আমি ভালোভাবে আম আর গুড়টাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে গুড়ের বদলে কিন্তু চিনি ইউজ করতে পারেন, তাহলে সেম কোয়ান্টিটিতে আপনাদেরকে চিনিও দিতে হবে। গুড়টাকে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছিলাম এবং সেটাই আমি আমের সাথে মিশিয়ে দিচ্ছি। আমের সাথে ভালোভাবে গুড়টা মিশে গেলেই গুড়টা গলতে শুরু হবে এবং আমটাও আস্তে আস্তে সেদ্ধ হতে শুরু হবে। গুড়টা গলে একদম জলের মতো হয়ে যাবে। আমার পরিমাণ মতন গুড় দেওয়া হয়ে গেছে। এরপর ভালোভাবে গুড় আর আমকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুড়টা আমার গলে গেছে। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে তৈরি করব যতক্ষণ না পর্যন্ত গুড়ের টেক্সচারটা জেলির মতো হয়ে যাচ্ছে এবং আমগুলো না সেদ্ধ হচ্ছে। তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আমের আচার বা আম গুড়। আমার গুড়ের টেক্সচারটাও চলে এসেছে জেলির মতন, আমও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি শুকনো খোলায় যে গোটা মশলাগুলো ভেজেছিলাম সেটা গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আমি আম গুড়ের সাথে গুঁড়ো মশলাটা মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আচার। আমার আমগুটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন ঠান্ডা হওয়ার পর আমগুটা কতটা আরও গাঢ় হয়ে গেছে। এরপর এটাকে আমি একটি কাচের বোয়ামের ভিতরে আপনারা রেখে 1 থেকে 1.5 বছর আরামে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না এবং আচারটা নষ্টও হবে না। তৈরি হয়ে গেল মা দিদার হাতের স্টাইলের টক ঝাল মিষ্টি আমের আচার বা গুড় আম। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনে টাচ করে দেবেন। নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড হতে হতে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা বন্ধুরা।